আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ছেলেদেরকে তাদের রিলেশনশিপটাকে কি করে ভালো অবস্থানে নিয়ে আসতে পারো সেই জিনিসটা আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝাই। শুধুমাত্র ছেলেদেরকে বলতেছি, ভালো করে বোঝো এবং খেয়াল করে শোনো। দেখো, একটা রিলেশনশিপ যখন সময়ের সাথে সাথে এটা পুরানো হতে থাকে, তখন যে কোনো একজন, হতে পারে সেটা মেয়ে অথবা হতে পারে সেটা ছেলে, এক সাইড থেকে মানে অপরজনের প্রতি একটু মনে হয় যে ইগনোর ব্যাপারটা চলে আসে, অবহেলা ব্যাপারটা চলে আসে। কি ঠিক বললাম না? তো এই ব্যাপারটা পার্টনারের কেন ফিল হয়, ছেলেদের স্পেশালি অনেক সময় ছেলেদের এটা ফিল হয়, আর ছেলেরা এই জিনিসটা হীনমন্যতায় ভোগে। কেমন হীনমন্যতায় ভোগে? বেসিক্যালি কি হয় যে আমাদের সমাজে ছেলেরা একটু বেশি ব্যস্ত থাকে, ছেলেদের ফ্রেন্ড সার্কেল থাকে, ছেলেদের দেখা যাচ্ছে পারিবারিক অনেক কাজ থাকে, এর পাশাপাশি অনেক কিছু তাদের মেনটেন করতে হয়। তো একটা মেয়ে দেখা যাচ্ছে যে একটা রিলেশনশিপে ছেলেদের থেকে সময় চায়, টাইম চায়, কিন্তু ছেলেটা ঠিক মতো দিতে পারে না। কিন্তু যখন এই ব্যাপারটা উল্টা হয়, আগে আমার ব্যাপারটা বোঝো, যখন এই ব্যাপারটা উল্টা হয়, অর্থাৎ একটা ছেলে যখন একটা মেয়ের থেকে টাইম পায় না, ঠিক মতো সময় পায় না, দেখা যাচ্ছে তার কাছে বারবার সময় চাচ্ছে, তখনই ঝামেলাটা শুরু হয় যে ভাই, সব জায়গায় তো ছেলেরা টাইম দিতে পারে না মেয়েদেরকে। আমি ছেলে হয়ে যদি আমি তোমাকে এত টাইম দিতে পারি, তুমি মেয়ে হয়ে কেন দিতে পারো না? তুমি কি আমার প্রায়োরিটিটা কম দাও? তুমি কি আমাকে ইম্পর্টেন্সটা কম দাও? ঠিক বলছি না? এটা অনেক ছেলেদের ভিতরে আছে। এবার এটা কোন ধরনের ছেলেদের ভিতরে আছে আমি একটু বলি। যেই সকল ছেলেরা মূলত অলস সময় পার করে, ঠিক আছে? কিছু ছেলেরা আছে অলস টাইম পার করতেছে, অর্থাৎ তাদের পড়াশোনাও দেখা যাচ্ছে শেষ, অথবা পড়াশোনার তেমন একটা চাপ নাই, ফ্যামিলির থেকেও তেমন একটা প্রেশার নাই যে তুই এই কাজ কর, ওই কাজ কর, বা এটা করে দে, ওটা করে দে, একটু বাজারে যা, এমন কোনো চাপ নাই। তো এই ধরনের ছেলেরা সব সময় দেখা যাচ্ছে এরা ফ্রি থাকে। তো যেহেতু এরা তার গার্লফ্রেন্ডের প্রতি বা তার ভালোবাসার মানুষটার প্রতি লয়াল, তো সেই ক্ষেত্রে সে মনে করে যে আমি যদি ছেলে মানুষ হয়ে সারাদিন তোমার সাথে থাকতে পারি, তুমি মেয়ে মানুষ হয়ে কেন পারবা না? তুমি তো বাসায় থাকো না। কিন্তু ভাই, এইখানেই সমস্যা। সবার ফ্যামিলির সিচুয়েশন তো সেম হয় না। একটা মেয়ের যদি বাসায় অনেক মানুষজন থাকে, ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি থাকে, তাহলে সেই মেয়েটা কিভাবে পারবে একটা ছেলেকে ঠিক মতো প্রপার ওয়েতে টাইম দিতে আর 5টা মেয়ের মতো করে? কি তাই না? তো এই ক্ষেত্রে বোঝার ব্যাপার আছে। এখন আমি একটা জিনিস বলি, তুমি ভাইয়া লয়াল, এবং তুমি জানতেছো তোমার পার্টনারও তোমার প্রতি লয়াল। এখানে লয়ালিটির কোনো সীমাবদ্ধতা নাই, এখানে লয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। তোমার মেয়ে পার্টনার, সে কারোর সাথে কথা বলে না, সে তোমার প্রতি লয়াল, সে অন্য ছেলেদের প্রতি আসক্ত না, বাট সে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে, বা ফ্যামিলির সাথে ব্যস্ত আছে, অথবা ফ্যামিলির ব্যাপার নিয়ে কোনো কাজ নিয়ে সে অনেক ব্যস্ত, এরকম কোনো একটা ব্যাপার আছে সেই মেয়েটার ভিতরে। কিন্তু তুমি এই ব্যাপারটাও মেনে নিতে পারতেছো না। তোমার ভিতরে ইনসিকিউর বোধ কাজ করতেছে যে সে আমার সাথে কেন কথা বলে না, আমি এত ফ্রি থাকি, আমার সময় কাটে না, সে কেন কথা বলে না? ভাই, এইখানে ছেলেদের অর্থাৎ তোমাদেরকে একটু বুঝতে হবে যে দেখো, সে এখনো অবধি তোমার বিয়ে করা বিবাহিত ওয়াইফ না। ফার্স্ট অফ অল, একজন ওয়াইফের থেকে তুমি যেই ট্রিটটা পাবে, এই সেম ট্রিটটা তুমি কখনোই একজন প্রেমিকার থেকে আশা করো না। এখন তোমার কি ফিল হয় যে না, কই, যখন আমি রিলেশন করছি সে আমারে অ্যাপ্রোচ করছে, সে আমারে বেশি বেশি সময় দিত, তাহলে এখন কেন এরকম হলো, এখন কেন সময় নেই? দেখো ভাই, খোঁজ নিয়ে দেখো, সে তার আগের যে সিচুয়েশন, আগের যে পজিশনটা ছিল, এখন সে তার থেকে একটু ব্যস্ত থাকে। আর তুমি যদি সবসময় হ্যাংলামো করতে থাকো, আমাকে সময় দাও, আমার সাথে কেন তুমি টাইম দাও না, আমাকে কেন ইগনোর করো, একে কেন সময় দাও, ওকে কেন সময় দাও, এগুলা করলে
সম্পর্কটা টক্সিক হয়, রিলেশনশিপের ব্যালেন্সটা থাকে না। আবারও বলতেছি, সে তোমার ওয়াইফ না। যেহেতু তুমি একটা রিলেশনশিপে আছো, সো রিলেশনশিপটাকে রিলেশনশিপের মতো করেই নাও। তুমি না নিজে বলতেছো যে সম্পর্কটা পুরানো হয়ে যাওয়ার পরে কেমন যেন মনে হচ্ছে তার ইগনোর আমার প্রতি বাড়তেছে। তাহলে যেই সম্পর্কটা পুরানো হয়ে গেছে, সেই মানুষটাকে তো তুমি অনেকদিন ধরে চিনতেছো, সেই মানুষটা কি আসলেই তোমাকে ঠকাবে? তোমার তাই মনে হয়? তাহলে তাকে একটু ফ্রিডম দাও। হ্যাঁ, তাকে একটু ছেড়ে দাও। সে তো ছেলে ঘটিত কোনো কাজ করতেছে না, যে যেটায় তুমি ছেলে হয়ে তোমার মাথা গরম হবে। সে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে, হয়তো বা সে অনলাইনে কোনো মুভিজ দেখতেছে, বা সে কোনো পেজে ফলো করতেছে যেখানে দেখা যাচ্ছে কাপড় চোপড় বিক্রি হচ্ছে বা এরকম কিছু, মানে লাইক এরকম কিছুই তো। তাহলে তোমার কেন সহ্য হচ্ছে না? হ্যাঁ, যদি তোমার তারে 24 ঘন্টা প্রয়োজন হয়, তাহলে তুমি তারে বিয়ে করে তুমি তার সাথে থাকো, তাকে তোমার সাথে রাখো। কিন্তু সেটাও পারতেছো না। তাহলে তুমি কেন এখন তার থেকে সবসময় ওই সময়টা চাচ্ছ, যে তুমি সবসময় আমার সাথে থাকবা, তুমি সবসময় আমাকে সময় দিবা, তুমি আগের মতো এখন আর নাই, এখন আমাকে আর আগের মতো সময় দাও না? কেন ভাই, কেন? তুমি ছেলে মানুষ না ভাই? নিজেকে ব্যস্ত রাখো। কখনো তার কাছে সময় চেয়ে নিও না, সে নিজেই তোমাকে সময় দিবে। তুমি স্বাভাবিক হও, তুমি নিজেকে ব্যস্ত রাখো, তোমার একটা ছেলে মানুষ। তোমার রিলেশনশিপের বাইরেও তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তোমার ভাই ব্রাদার আছে, তোমারও নিজের একটা ফ্যামিলি আছে। তুমি সেগুলা নিয়ে একটু থাকো। হ্যাঁ, তুমি সেইগুলা নিয়ে একটু চর্চা করো, একটু পড়াশোনার দিকে মনোযোগ দাও। হ্যাঁ, পড়াশোনা যদি না থাকে, একটু বইয়ের বাইরে তুমি কিছু করতে পারো, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারো। কোনো কিছু যদি তুমি না করতে পারো, তুমি চাকরির জন্য পড়াশোনা করো, তুমি চাকরি খোঁজো, এইগুলা করো। তুমি যদি সারা দিন তুমি তোমার লাইফটাকে তার সাথে মিলাই নিছো, জড়াই নিছো, বেঁধে নিছো, এখন সে তোমার সময় দিতে পারতেছে না, তুমি তার পিছনে লাগতেছো। আমাকে কেন আগের মতো গুরুত্ব দাও না? আমাকে তুমি কেন ইগনোর করো? আমাকে তুমি কেন ইম্পর্টেন্ট দাও না? আমাকে কেন ভ্যালু দিচ্ছ না? আমার প্রায়োরিটি কেন নেই? কেন বারবার বারবার কেন তুমি এই কথা বলতেছো? সে কি তোমাকে ছেড়ে যাচ্ছে? আর যে মানুষটা যদি তোমাকে ইগনোর করে ছেড়ে যাওয়ার জন্য, তাহলে সেই মানুষটার সাথে থেকে তুমি কি করবা? সেই মানুষটাকে বিয়ে করলেও তো তোমাকে বিভিন্ন কজ দেখায় বলবে তুমি ভালো না, তোমার এইটা ভালো লাগে না, তোমার সেইটা ভালো লাগে না, তারপরেও তো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে লাভ হলো কি? আলটিমেটলি কোনো সমাধান হলো? কোনো লাভ হলো? কোনো লাভ তো হলো না। তাহলে তার সাথে থেকে কি হবে? হুম? তো আমি তোমাকে এতটুকুই বলতে চাচ্ছি, ভাই তুমি একটা ছেলে মানুষ। ছেলে মানুষের গায়রব থাকে অন্যরকম, ছেলে মানুষের ভাব হয় অন্যরকম। ছেলে মানুষ যদি মেয়ে মানুষের মতো সারাদিন পিছনে পিছনে লেগে থাকে, তাহলে রিলেশনটা একটু টক্সিক হয়ে যায়, রিলেশনটা আগের মতো থাকে না। দাও না বাবা তাকে তার মতো করে একটু থাকতে। সে তো বাইরে কোনো ছেলের সাথে নেই, সে তার ফ্যামিলির সাথে আছে, সে তার ফ্যামিলির সাথে সময় পাস করতেছে। তোমার কি? হ্যাঁ, তুমিও তো বিয়ে করলে তার ফ্যামিলিরই অংশ হয়ে যাবা, অথবা সে তোমার ফ্যামিলির অংশ হয়ে যাবে। সো তাকে ভুল বোঝা বন্ধ করো, অবশ্যই তাকে ভুল বোঝা বন্ধ করো। তুমি নিজেকে ব্যস্ত রাখো, পাশাপাশি তুমি তার সাথে রিলেশনশিপে থাকো। সবকিছু ইনশাল্লাহ আবার আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ছেলে মানুষ হয়ে সারাদিন তার পিছনে লেগে থেকো না, যে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দাও, তুমি কেন আমার সাথে কথা বলো না সারাদিন। এটা একটা ফ্যামিলিতে থেকে একটা মেয়ের জন্য সবসময় হয় না। তো এটা তোমাকে বুঝতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করে দাও। কোন ধরনের এরকম টাইপসের ভিডিও চাও, কোনো মোটিভেশনাল ভিডিও চাও কিনা সেটা আমাকে জানাও কমেন্ট করে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।